2023 সাল থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে একটা বিভীষিকা চলছিল বা চলতে লক্ষ্য করা যাচ্ছিল। হ্যাঁ, হাতে গোনা কিছু তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়তে দুর্দান্ত উন্নতি হতে লক্ষ্য করা গিয়েছিল। আয় বৃদ্ধি করবার জন্য নিজের উপস্থিত বুদ্ধির সঠিক প্রয়োগ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধির জন্য ছল বল কৌশলের সঠিক প্রয়োগ কিন্তু এই সময় থেকে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যতে উন্নতি সম্ভব, তেমনই কিন্তু নিজেকে আরো বেশি জ্ঞানের দিক থেকেও ডেভেলপমেন্ট করা সম্ভব হবে। ঋণ সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব এবং ঋণ পরিশোধ করবার জন্য একাধিক উপায় কিন্তু অবলম্বন করতেও লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই বছরের এই সময় থেকে। রোগের থেকে কিন্তু সুরাহা মেলবার একটা সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কোর্ট কাছারি অথবা আইনি জটিলতা থেকে উদ্ধার হতে অতি অবশ্যই কিন্তু দুর্দান্তভাবে এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হবে। বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবার জন্য সঠিকভাবে জ্ঞান আহরণ করতে কিন্তু যেমন লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু চালাকি ভাবটা অনেকটাই কন্ট্রোল করাটা সম্ভব হবে। নতুন কর্মের আশা বা নতুন কোনো ইন্টারভিউয়ের জন্য দৌড়াদৌড়ি করা অথবা নতুন কাজের আশাতে একাধিক প্রচেষ্টা কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে বছরের ঠিক এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজের হরোস্কোপ বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। 2023 সাল থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে একটা বিভীষিকা চলছিল বা চলতে লক্ষ্য করা যাচ্ছিল। কারণ কি, শনিদেব মূল যোগকারক গ্রহ হলেও রাশির একাদশ এবং দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ধন সম্পত্তি আয়ের দিক থেকে অনেকটাই কিন্তু বাধার সম্মুখীন হতে হচ্ছিল তুলা রাশির জাতক জাতিকাদের। সঞ্চিত সম্পদ অনেক ক্ষেত্রে ব্যয় হচ্ছিল অথবা সঞ্চয়ের মনোভাব থাকলেও কোনোভাবে সঞ্চয় কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছিল না। কারণ শনি গ্রহ হচ্ছে ধীর গতির একটি প্ল্যানেট বা গ্রহ, যার ফলেতে যতটা তুমি চিন্তা ভাবনা করছিলে সেই অনুযায়ী ফল কিন্তু ঠিকমতো করে পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো কিন্তু সমানভাবে লক্ষ্য করা যাচ্ছিল এই ঘটনাগুলি। কারণ কি, রাশির সপ্তম ভাবে শনি গ্রহে কিন্তু তৃতীয় গোচর দৃষ্টি থাকবার ফলেতে ব্যবসায়ীদের মধ্যে যে উদ্দীপনার লক্ষ্য করা উচিত সেই উদ্দীপনা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারছিল না ব্যবসায়ীরা। হ্যাঁ, হাতে গোনা কিছু তুলা রাশির জাতক জাতিকারা এই সময়তে দুর্দান্ত উন্নতি করেছে বা হয়েছে তাদের উন্নতি। কারণ জন্মকুণ্ডলিতে তাদের গ্রহের অবস্থান বা গ্রহের বলাবল খুব ভালো, শনি গ্রহের অবস্থান খুব ভালো ছিল, তাই জন্য সেই সমস্যা অতটা ফেস করতে হয়নি। এই সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা যাবে যেমন, তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান পরিবর্তন অতি অবশ্যই দুর্দান্ত পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে। কারণ কি, কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতিও 2025-এর 14ই মে থেকে তার গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে, এবং দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান কিন্তু রাশির নবম ভাবেতে হবে। 18ই মে থেকে রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু থাকবে, এবং একাদশ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি তুলা রাশির জাতক জাতিকাদের কাছে সকল স্বপ্ন পূর্ণ হওয়া কিন্তু এটা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধি করবার জন্য নিজের যে উপস্থিত বুদ্ধির সঠিক প্রয়োগ এই সময়তে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, অর্থাৎ এই সময় থেকে ডিসেম্বর মাস পর্যন্ত লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের দেখবে ছল বল কৌশল সঠিক প্রয়োগ কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা যাবে, এবং হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি 14ই মে থেকে
রাশির নবম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাহু গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির কৃপাতে শেয়ার মার্কেটেতে জড়িত জাতক জাতিকাদের দুর্দান্ত আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অথবা ফাটকা ইনকাম বা হঠাৎ করে আয় হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ আয় বৃদ্ধি করবার জন্য সঠিক বুদ্ধিমত্তার পরিচয় এবং নিজের মধ্যে একটা ধীর স্থির মনোভাব কিন্তু বা সঠিক সিদ্ধান্ত নিতে হলে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলি কিন্তু অতি অবশ্যই নিতে লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশির নবম ভাবেতে এবং রাশির প্রথম ভাবেতে 18ই মে থেকে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। আবার প্রথম ভাবেতে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে 14ই মে থেকে এবং রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান থাকবে। একটা কথা তুলা রাশির জাতক জাতিকাদের খেয়াল রাখা উচিত হবে যে রাহু গ্রহ খানিকটা কিন্তু ভ্রমিত করে, চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে অতি অবশ্যই বিরত থাকা উচিত হবে। অতি অবশ্যই দেবগুরুর যে পজিটিভ ভাব সেইটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিজেকে সেই রকমভাবে অ্যাডজাস্ট করে চললে সব দিক থেকে দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। যেমন ভাগ্যতে উন্নতি সম্ভব, তেমনি কিন্তু নিজেকে আরো বেশি জ্ঞানের দিক থেকে ডেভেলপমেন্ট করাটাও সম্ভব হবে। রাশির ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছিল, তার ফলেতে অতি অবশ্যই দেখবে যে দুর্দান্ত ফল কিন্তু 2024 সালে লক্ষ্য করতে পেরেছিল তুলা রাশির জাতক জাতিকারা ঋণ সংক্রান্ত ব্যাপারেতে। কিন্তু ঋণ তো নেওয়া হলো, কিন্তু সেই ঋণ পরিশোধের ব্যাপারেতে দুর্দান্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তুলা রাশির জাতক জাতিকাদের, কারণ রাশির ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছিল। তাই বিভিন্ন কারণে ঋণ পরিশোধের ব্যাপারেতে চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করতে পারছিল তুলা রাশির জাতক জাতিকারা এবং সেই ঋণ মুক্তির উপায় কিন্তু অনেক ক্ষেত্রেতে হেডেক সৃষ্টি করেছিল তুলা রাশির জাতক জাতিকাদের কাছে। সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে? না 29শে মার্চ থেকে। কারণ কি রাশির চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবেতে 29শে মার্চ থেকে গোচর অবস্থান করবে এবং ষষ্ঠ ভাবেতে কিন্তু শনি গ্রহ দুর্দান্ত ফল দিয়ে থাকে। তবে এই ফলটাকে আরো বেশি দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে 14ই মে থেকে। কারণ কি 14ই মে থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে এবং 18ই মে থেকে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করছে। তার ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত ব্যাপারেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। ঋণ পরিশোধ করবার জন্য একাধিক কোনো উপায় অবলম্বন করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। 29শে মার্চ থেকে শনি গ্রহের গোচর অবস্থান রাশির ষষ্ঠ ভাবেতে থাকবার জন্য যে সকল জাতক জাতিকারা শারীরিক অসুস্থতাতে ভুগছিল, বিভিন্ন ধরনের চিকিৎসা করাবার পরেতেও সঠিক ফল পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই সেই রোগের থেকে সুরাহা মেলবার একটা বিশাল বড় সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কোর্ট কাছারি অথবা আইনি জটিলতা থেকে উদ্ধার হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, দুর্দান্তভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 14ই মে থেকে। শিক্ষার্থীদের খানিকটা কিন্তু অসুবিধার কারণ 18ই মে থেকে লক্ষ্য করা যাবে। কারণ কি পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করবে, তার ফলে নিজের মধ্যে একটা অত্যধিক চালাকি ভাব কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সব কাজ আমি শর্টকাটে করব, পরীক্ষা হয়তো আর কিছুদিন পরে আছে কিন্তু পরীক্ষা ঠিক 2-4-5 দিন আগের থেকে সবকিছু চেষ্টা করবো যে পড়ে নেওয়ার জন্য, পড়ে সবকিছু উদ্ধার করে দেবো। কিন্তু মনে রাখতে হবে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি 14ই মে থেকে থাকবে। তাই অতি অবশ্যই নিজেকে যদি অ্যাডজাস্ট করে চলা যায় ও জন্মকুণ্ডলী যদি খুব একটা খারাপ না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীরাও কিন্তু অতি অবশ্যই বছরে এই সময় থেকে উন্নতি লক্ষ্য করতে পারবে। কারণ কি দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতেও থাকবার জন্য সঠিকভাবে জ্ঞান আহরণ করতে যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু চালাকি ভাবটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সেই জাতক বা জাতিকা নিজে প্রচেষ্টা করে সঠিকভাবে এবং জন্মকুণ্ডলী যদি খানিকটাও সাথ দিয়ে থাকে তাহলে অতি অবশ্যই শিক্ষার্থীদের অতি অবশ্যই কিন্তু বছরের এই সময় থেকে উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আরেকটু গুরুত্বপূর্ণ উন্নতি হওয়া সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা মনে করছিল যে তাদের উন্নতির জন্য অনেক বাধা হচ্ছে বা বাধা কোনোভাবে কেউ যেন বাধা দিচ্ছে, শত প্রচেষ্টা করবার পরে তো
সুখ এবং শান্তি বৃদ্ধি পাচ্ছে না, সেই সকল জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত পরিবর্তন আসা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মে থেকে। রাশির তৃতীয় ভাবেতে 29শে মার্চ থেকে শনি গ্রহের গোচর দৃষ্টি এবং 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি নবম ভাবেতে গোচর অবস্থান ও তৃতীয় ভাবেতে গোচর দৃষ্টি। এখানে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলা চলে যে মে মাসে মাঝামাঝি দিক থেকে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন কর্মক্ষেত্রের আশাতে বা কর্মের আশাতে বা নতুন কোনো ইন্টারভিউয়ের জন্য দৌড়াদৌড়ি অথবা নতুন কাজের আশাতে একাধিক প্রচেষ্টা করতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ঘরে বসে থেকে আর কিন্তু টাইম পাস করা যাবে না। বেকার যুবক যুবতীদের কোনো না কোনো কাজের জোগাড় করবার জন্য অতি অবশ্যই দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বেকার যুবক যুবতীদের বছরের এই সময় থেকে। রাশির তৃতীয় ভাবেতে শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবার ফলে যে সকল জাতক জাতিকারা অনলাইন অথবা ডিজিটাল ফেসবুক ইউটিউব ইত্যাদি কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 29শে মার্চ থেকে কিন্তু অতি অবশ্যই দেখবে দুর্দান্ত কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি 14ই মে থেকে রাশির তৃতীয় ভাবেতে থাকবার জন্য অতি অবশ্যই সামাজিক কাজকর্মের সাথে যুক্ত হওয়া অথবা সমাজের প্রতি কর্তব্য পালন করতেও কিন্তু লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা। নবম ভাবেতে 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের তার ফলেতে কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করা, ধার্মিক যাত্রা কাছে পিঠে হওয়া ইত্যাদি কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু চিন্তার কারণ কিন্তু বছরের এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু অষ্টম ভাবেতে থাকবে। তার ফলেতে অষ্টম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে ডিপ নলেজ সংক্রান্ত, রিসার্চ সংক্রান্ত কাজকর্ম অথবা রিসার্চ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো উন্নতি কিন্তু এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকারা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ইত্যাদি শিক্ষাকে অর্জন করতে চাইছে অথবা এই রকম শিক্ষা গ্রহণ করতে চাইছে, এই বিষয়তে আরও বেশি ডিপ নলেজ নিতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব এবং এই ধরনের বিদ্যা অর্জনের জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের যে সকল বাধার সম্মুখীন হতে হচ্ছিল, অনেক দৌড়াদৌড়ি করবার পরেতেও ব্যবসাতে উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছিল না, পার্টনারশিপ ব্যবসাতে কোনো না কোনোভাবে অশান্তি লেগে থাকছিল, সেই রকম ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। 2024 সালের তুলনাতে আরও বেশি দুর্দান্ত উন্নতি হবে। তবে আরও বেশি কিছু পরিবর্তন বা আরও বেশ কিছু কিন্তু সাবধান থাকাটাও বেশ কিছু বিষয়তে হবে। কিন্তু সেই বিষয়গুলি কি কি যদি জানতে হয় তাহলে কমেন্টস করে জানাবে, তাহলে কিন্তু অতি অবশ্যই সেই বিষয় সম্পর্কেও আমি আরেকটি ভিডিও প্রস্তুত করে দেবো, কারণ নাহলে এই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এবং তাতে কিন্তু আমার প্রিয় দর্শক বন্ধুগণে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।